আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। ২৭ মার্চ চীনের বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনের ভাষণের পরদিন এই বৈঠক অনুষ্ঠিত হবে। আঞ্চলিক দেনা পাওনা ছাড়াও এই দুই নেতার আলোচনায় স্থান পেতে পারে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়টি, যেখানে বাংলাদেশেরই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রধান উপদেষ্টার এবারের সফরে কোনো চুক্তি সই হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশে তিস্তা নদীকে ঘিরে চীনের অর্থায়নের একটি মহাপরিকল্পনার ব্যাপারে দীর্ঘদিন ধরে নানা কথাবার্তা শোনা গেলেও এ সফরে তেমন বড় কোনো ঘোষণা আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদের মতে রাজনৈতিক দিক থেকে এই সফরের একটা সিম্বলিক ভ্যালু রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের মেয়াদ কমে এসেছে, তাই হয়তো দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে দুই দেশ যাবে না। তবে বিগত সরকারের আমলে বাংলাদেশ চীনের সম্পর্কে যে ফাটল ধরেছিল তা কিছুটা কমে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের সময় হওয়া সমঝোতা কিংবা প্রাথমিক উদ্যোগকে পরবর্তী সরকারগুলো এগিয়ে নেওয়ার পথ তৈরি করবে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতে ৫০ বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনুসের সফর হবে একটি মাইল ফলক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। কূটনৈতিকভাবে প্রধান উপদেষ্টার সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেও তিনি চীন সফর করেছিলেন। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এবারের সফর হবে গেম চেঞ্জার। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।